গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে যে জয় তুলে নিয়েছিল রাজশাহী, তাতে মনে হয়েছিল যে রাজশাহীর এই বোলিংয়ের সামনে হয়তো বিপক্ষ দলের কোনো ব্যাটারি দাঁড়াতে পারবে না। গতকালের দুর্বার তাসকিনই ধরে রেখেছিল বলের গ্রিপ। তবে এই মলিন রাজশাহীর এই চিত্র গত 3 ম্যাচেও দেখেনি ক্রিকেট ভক্তরা। আজ টসে জিতে রাজশাহীর ক্যাপ্টেন বিজয়ের বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়তো তাসকিনের জন্যই। তাসকিনও সেই ভরসার প্রতিদান দিয়েছেন বল হাতে। তারপর রাজশাহীর ফিল্ডিং মলিনতায় 3 ক্যাচ মিসে ওসমান খান ও গ্রাহাম ক্লার্ক গড়ে 120 রানের জুটি। আজ কিংসের রানের চাকায় নিজেই ঘুরিয়েছেন ওসমান খান, করেছেন 11তম আসরের প্রথম সেঞ্চুরি। বিপিএল আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই পাকিস্তানি ব্যাটার। 20 ওভার শেষে 220 রানের পাহাড় সম টার্গেট রাজশাহীর সামনে পেশ করে চট্টগ্রাম। 220 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দছাড়া ছিল রাজশাহীর ব্যাটিং। আজ জিসান আলমকে বসিয়ে একাদশের সুযোগ দেওয়া হয়েছে সাব্বির হোসেনকে। শরীফুলের প্রথম ওভারে 2-4 মারার পরই বিদায় নেয় সাব্বির। কাপ্তান বিজয় ও পাকিস্তানের মোহাম্মদ হারিস খানিকটা আশা দেখালেও কিংসের বোলারদের সামনে দুর্বার হতে পারেনি রাজশাহীর ব্যাটাররা। চট্টগ্রামের উসমানের মতো আশা দেখালেও দুর্বার রাজশাহীর হারিস করেন দলের হয়ে সর্বোচ্চ 32 রান। প্রথম ম্যাচে হারার পর সমালোচনা থাকলেও 105 রানের বিশাল জয়ে হয়তো চিটাগাং কিংস জানান দিয়েছে তাদের বিপিএল যাত্রা কেবল তো শুরু। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।